আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকেও একটা কাজ নিয়ে হাজির হয়েছে। আজকে খুবই স্বল্প খরচে একটা মিনি চার্জার ফ্যান তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই অল্প খরচে এটা মোবাইলে ব্যাটারি দিয়ে চার্জার ফ্যান তৈরি করবো। এটা বা কম দামের থেকে বডি কিনতে পাওয়া যায়, এটা দিয়ে তৈরি করা যাবে। আপনারা আশা করি মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। চার্জার ফ্যানটা কীভাবে তৈরি করে আপনারা দেখতে থাকুন। চলুন যাই, আমরা মূল কাজে চলে যাচ্ছি। আমরা এখন বানাবো। আমাদের ফ্যানটি বানাতে হলে কি কি লাগবে দেখুন। একটা ব্যাটারি লাগবে, প্রথমে একটা বডি লাগবে, আর চার্জার যে একটা সকেট আছে, সকেটটা পাশে লাগাইছে, আর সুইচ লাগবে, আর মোটর আর পাখা লাগে, আর একটা ডায়োড, চার্জার 7 ডায়োড, একটা সিগন্যাল লাগবে। এটা দিয়ে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখবেন আশা করি। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর প্রত্যেকটা আপনারা ভিডিও পেয়ে যাবেন আশা করি। প্রথমে আমি এখন চার্জার লাইনটা তৈরি করছি। দেখুন বন্ধুরা, চার্জার লাইনের পজিটিভ আপনার যে মাথা, আপনার যে ডায়োডের মাথাটা হচ্ছে আপনার সামনে রেখে আমি পজিটিভ লাইনে জুড়ে দিলাম। যেখান থেকে চার্জ ঢুকবে পজিটিভ লাইন ঠ্যাঙের মাধ্যমে, এখানে আমি ঢুকিয়ে দিলাম। তারপরে সিগন্যালটা খেয়াল করতে হবে। দেখুন, এখানে একটা 1K রেজিস্ট্যান্স নিতে হবে। বন্ধুরা, আমাদের এই সিগন্যালটা চলার জন্য একটা 1K রেজিস্ট্যান্স নিতে হবে। 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের সিগন্যালটা ছোট্ট একটা সিগন্যাল আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন। এই সিগন্যালের দুই সাইডে দুইটা ঠ্যাং আপনার দিলেই, কিন্তু ডায়োডের পিছনে দিতে হবে, ডায়োডের সামনে দেওয়া যাবে না। ডায়োডের যে মাথাটা আপনার পজিটিভ লাইনটা আছে, পজিটিভ আছে পিছনে দিতে হবে। আমরা কীভাবে দিই এখন দেখুন। একটা নেগেটিভে আপনার দিয়ে দিলাম সিগন্যালের, আপনার যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা আমি এখন ঝেলে দিচ্ছি। নেগেটিভে নিলাম, নেগেটিভ ভোল্টে নিলাম, এবং পজিটিভটা আমি যে ডাইরেক্ট সিগন্যালের আপনার পিছন সাইডটা দিয়ে দিচ্ছি। তার আগে আমাদের একটা সিগন্যালের জন্য একটা কানা করে নিতে হবে, যাতে সিগন্যালটা বেরাইতে পারে। খুবই শর্টকাটে ফ্যানটি বানানো যায়। আপনারা বাসা বাড়িতে ফ্যানটি নিজেরাই তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের এই সিগন্যালটা জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যালটা জ্বলছে। আমাদের এখন একটু ঝেলে দিতে হবে আমাদের সিগন্যালটা। আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যালটা জ্বলছে। আমাদের চার্জার লাইনটা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন শুধু তার জোড়ার পালা। আমাদের চার্জার লাইনটা তৈরি হয়ে গেছে, এখানে দিলাম। এখানে আমরা পজিটিভ লাইনে আমরা ডায়োড দিয়েছি, ডায়োডের মাধ্যমে আমাদের ব্যাটারিটা ভোল্টেজ হবে। এখন একটা ব্যাটারি দিয়ে আমি এটা চালু করব। আমাদের একটু তার লাগবে, আমাদের অল্প পরিমাণে একটু তার লাগবে। সে তারটা দিতে হবে, এই কারণে আমাদের যেটা ব্যাটারির সাথে কানেকশন দিতে হবে, অল্প তার লাগবে, এর মধ্যে ব্যাটারির সাথে জুড়তে হবে। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভটা দেখে আমাদের পজিটিভ লাইনে আমরা জুড়বো হচ্ছে লাল তারটি, ও নেগেটিভটাই জুড়বো কালো তারটি।
শর্টকাটে এই ফ্যানটা হয়ে যাবে। শুধু ব্যাটারিটা জুড়ে দেওয়ার পরে আপনাদের দেখাবো যে ফ্যানের লাইনটা জুড়ে দিতে হয় কীভাবে। একেবারে ইজিলি আপনারা এটা করতে পারবেন। এবার ডায়োডের মাথাটারও সংযোগ আমরা রেখেছি, যে ডায়োডের মাথাটা যে এটা ভোল্টেজটা বেরাবে, চার্জার লাইনটা বেরাচ্ছে, এখানে আমাদের লাল সিগন্যাল, লালের তারটা জুড়ে দিতে হবে ব্যাটারি। দেখুন বন্ধুরা, এখন লাল তারটা জুড়ে দিতে হবে এখানে। এবং এই লাল তারটা সুইচে দিতে হবে। ডায়োডের মাথায় আপনার ব্যাটারি লাল তার জুড়ে দিলাম। এবার ব্যাটারির যে নেগেটিভটা আছে, নেগেটিভটা আপনার এই যে সকেটের এই যে নেগেটিভ ভোল্টটা বেরাচ্ছে এখানে জুড়ে দিতে হবে। তার মানে আমাদের এখন চার্জটা এখন ঢুকছে, ব্যাটারিতে চার্জটা ঢুকছে। আমরা এখন পরিমাপ করে দেখবো যে ভোল্টেজটা ঢুকছে কিনা। দেখুন বন্ধুরা, আমরা এখন মিটার দিয়ে দেখছি, মিটার দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা ঢুকছে কিনা। আমি এখন পজিটিভে লাল মিটারটি ধরছি। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের ভোল্টেজটা এখন ঢুকছে, 5 ভোল্ট ঢুকছে। এখানে ব্যাটারি এর কারণে 4 ভোল্ট দেখাচ্ছে, কারণ ঠিক আছে। তারপরে ব্যাটারির যে সংযোগটা এখানে সুইচে দিতে হবে, সুইচে একটা চার্জও হবে বা সুইচের সংযোগটা এখানে দিয়ে রাখলাম, কারণ এই ভোল্টেজটা আবার চলে যাবে মোটরেতে। নেগেটিভ সংযোগ, পজিটিভ সংযোগটা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, আমাদের কানেকশনটা দেওয়া হয়ে গেছে। এবার শুধু আমাদের ইয়ের পালা, মোটরটা কীভাবে জুড়বো আপনারা দেখুন। এর মোটর আমি আগের থেকে সেটিং করে রেখেছি। এই বডিটা বাজারে পাওয়া যায়, আপনারা নিজেরা যদি বাড়াইতে চান বাজারে এই প্লাস্টিক বডিটা 40-50 টাকায় পেয়ে যাবেন। আশা করি আপনারা কিনে নেবেন। কিনে নিয়ে নিজেই বানাইতে পারবে বডি দিয়ে। আমার ভিডিওটি দেখে আপনারা বানাতে পারবেন। এখন মোটরের লাইনটা জুড়ে দিচ্ছি। মোটর লাইনটা জোড়া হয়ে গেছে। এবার আমাদের এখানে যে তারটা দিতে হবে, তারের সংযোগটা। দেখুন মোটর থেকে আমি তার বের করে নিয়েছি, তার জোড়া হয়ে গেছে। এবার আমাদের কানেকশন দেওয়ার পালা। কানেকশনটা এখানে দিয়ে দেব। আমাদের উল্টো ঘুরতে পারে, সোজাও ঘুরতে পারে। আমাদের এখন যে কোনো একটা জুড়ে দিতে হবে। জুড়ে আমরা এখন দেখব কোন সাইডে ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা এখন কিভাবে জুড়বো আপনারা দেখুন। এখানে লাল আর কালো দুইটা তার আছে, আমরা লালে জুড়ে দিব। একটা সুইচে জুড়বো। দেখুন বন্ধুরা, সুইচের এক সাইডে আমরা ভোল্টেজ রেখেছি, সেখানে আমি একটু জুড়ে দিচ্ছি। দেখুন এখন লালের সুইচ একটা জুড়লাম। তারপরে পজিটিভ, এবার নেগেটিভের পালা। নেগেটিভটা যে লালের কালো জুড়ে দিতে হবে, যেখানে ব্যাটারির সংযোগ আছে আমাদের সেখানে জুড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সেখানে আমি জুড়ে দিছি। খুবই ইজিলি, খুবই সিম্পল। আপনারা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কালো জোড়া হয়েছে এবং সুইচের সাথে একটা জয়েন্ট হয়েছে। সুইচটা মারার পরে
সুইচটা মারার পরে ফ্যানটা ঘুরবে। দেখুন বন্ধুরা, একদম আমাদের সঠিকভাবে আমাদের ফ্যানটা কোনো উল্টো সোজা মানে একদম সোজাসুজি ঘুরছে। আমাদের ফ্যানটা একদম তৈরি হয়ে গেছে একবারে। আমাদের পাখাটাও সোজাই ঘুরছে, কোনো উল্টো ঘুরছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জার লাইনটি খুলে ফেলেছি। এখন আমি সুইচ দিয়ে দিচ্ছি, আমাদের ফ্যানটা ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফ্যানটা ঘুরতেছে। আপনাদেরকে কেমন হাওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন কতটুকু হাওয়া হচ্ছে। মোটামুটি ভালোই হাওয়া হয় এটা, আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এটা মোবাইলে ব্যাটারি দিয়ে একটা ফ্যান বানানো সম্ভব, আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দর হাওয়া হচ্ছে এবং এটা বাচ্চাদের বা নিজের জন্য এটা ব্যবহার করতে পারেন। এখন শুধু সেটিং করার পালা এবং চার্জার লাইনটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। চার্জ দিলে দেখেন এটা সিগন্যাল এখানে চলছে। অন অফ সুইচ আমি লাগিয়ে দিচ্ছি, অন অফ সুইচ। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কত সুন্দর ঘুরতেছে টেবিল ফ্যানটি। মিনি চার্জার ফ্যান আপনারা অবশ্যই বানাতে পারবেন যদি আমার ভিডিওটি ফলো করেন।